নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রসুন সিমের ঘাটা। এই রেসিপিটি গরম গরম ভাত বা গরম গরম রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে কড়াতে সিম ভাপাতে বসিয়ে দিয়েছি। সিমের বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে দুফালি করে কেটে নিয়ে সিমগুলোকে আমি প্রায় মিনিট দুয়েকের মতন সামান্য নুন ছিটিয়ে ভাপিয়ে নিয়েছি। আর ভাপানো সিমগুলোকে এবার কড়া থেকে জল ছেঁকে উঠিয়ে রেখে দেব। সবগুলো সিম কড়া থেকে উঠিয়ে রেখে দিয়ে কড়াটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে দিলাম। আর কড়া বেশ ভালোভাবে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে আমি বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন হয়ে এলে আমি থেতো করা বেশ খানিকটা রসুন ফোড়ন দিলাম। কালো জিরে রসুন এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। রসুন কালো জিরের সুন্দর গন্ধ বেরোলে আমি যে জল ছেঁকে রেখেছিলাম শিম, সেই ভাপিয়ে জল ছেঁকে রাখা শিম দিয়ে দিলাম। এবার শিমগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। শিমগুলোকে তেলে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবার পরে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর শিমগুলোকে আবারও তেলে কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এভাবে বেশ কিছুক্ষণ শিম নেড়ে চেড়ে নেবার পরে শিমগুলোকে যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন ধনের গুঁড়ো আর হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই রসুন সিমের ঘাটা রেসিপিতে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে না। সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। এই রেসিপিতে টমেটো দিতেই হবে, তাহলে এর স্বাদ বেশ ভালো আসবে। এবার এই সমস্ত কিছু তেলে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে টমেটো বেশ অনেকটাই গলে এসেছে। এবার এই সিমের ঘাটা আমি আরও একটু মজিয়ে নেবার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ লো আঁচে রান্না হতে দিলাম, যতক্ষণ না এই জলটুকু শুকিয়ে শিমের গায়ে বেশ মাখা মাখা হয়ে আসে। এরপর আমি ঢাকনা খুলে দিয়ে শিমগুলোকে বেশ ভালো করে একটু ঘেটে ঘেটে দেবো। আর শিমগুলোকে বেশ ভালোভাবে বেশ কিছুক্ষণ ঘেটে ঘেটে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে শিমের গায়ে যে বাড়তি জল আছে সেই বাড়তি জলটাকে বেশ ভালোভাবে আমি শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা খুলে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে আর বেশ বারে বারে ঘেটে ঘেটে নেড়ে ছেড়ে দেওয়ার পরে শিম থেকে বেশ অনেকটাই জল শুকিয়ে এসেছে আর বেশ অনেকটাই খুব ভালোভাবে মজে এসেছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। এই রেসিপিতে চিনি একটু দিতেই হবে, চিনি দিলে এর স্বাদ বেশ ভালো খুলবে। চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই সিম ঘাটা বেশ একটু মাখা মাখা যখন হয়ে আসবে তখন উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একদম মাখা মাখা করে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই রসুন শিমের ঘাটা রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো। এই শীতকালে গরম গরম ভাতের সাথে অথবা গরম গরম রুটির সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।